প্রতিটি সুন্দর গল্পেরই একটি শেষ থাকে। ফুটবল বিশ্বকাপের সবুজ গালিচাও এর ব্যতিক্রম কিছু নয়। প্রতি ৪ বছর পরপর বিশ্বকাপ যেমন নতুন নতুন তারকার জন্ম দেয়, ঠিক তেমনি কিছু জীবন্ত কিংবদন্তিকে বিদায় জানানোর মঞ্চ তৈরি করে। ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপ হয়তো তেমনি এক আবেগঘন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে, যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটি প্রজন্মের শেষ বিশ্বকাপ। এই তালিকায় সবার উপরে যে নামটি আসবে তিনি ফুটবল বিধাতা লিওনেল মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্ম স্বাদ পূরণ করেছেন এই আর্জেন্টাইন জাদুকর। ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সে পা দেয়া মেসি আগেই আভাস দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই আসরটি হয়তো হতে যাচ্ছে বিশ্বমঞ্চে তার শেষ নৃত্য। আর তাই হয়তো তার পায়ের জাদু আর ড্রিবলিংয়ের শেষ ঝলক দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারে একেবারে শেষ প্রান্তে বলা যায়। ৪১ বছর বয়সী এই গোল মেশিন এখনও অবিশ্বাস্য ফিটনেসের অধিকারী হলেও এটাই যে তার শেষ বিশ্বকাপ তা নিয়ে হয়তো খুব একটা সন্দেহ নেই তার ভক্তদের মনে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দ্বৈরথের চিরতরে পর্দা নামতে পারে এই আসরের মাধ্যমেই। বিশ্বকাপের ট্রফি ছোঁয়া প্রতিটি ফুটবলারের পরম আরাধ্য, কিন্তু কিছু খেলোয়াড় সেই ট্রফির চেয়েও যেন বড় হয়ে ওঠেন। তাদের বিদায় মানে একটি আস্ত যুগের সমাপ্তি। গুঞ্জন উঠেছে ব্রাজিলিয়ান সাম্বা জাদুকর নেইমার জুনিয়রও চোট আর বয়সের কারণে হয়তো তার শেষ বিশ্বকাপটি খেলে ফেলবেন এবারই। এছাড়া মাঝমাঠের দুই মাস্টারমাইন্ড ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ এবং বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা তাদের নিখুঁত পাস আর দূরদর্শিতা নিয়ে শেষবারের মতো বিশ্বমঞ্চে নামবেন বলে জানা গেছে। বেলজিয়ামের সোনালী প্রজন্মের প্রতিনিধি এবং ক্রোয়েশিয়ার রূপকথার নায়ক মদ্রিচের জন্য এটি হতে পারে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই কিংবদন্তিরা গত ১.৫ দশক ধরে ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছিলেন। ২০২৬ বিশ্বকাপ তাই শুধু ট্রফি জয়ের লড়াই নয়, এই মহানায়কদের রাজকীয় বিদায়কে স্মরণীয় করে রাখার এক আবেগময় উৎসব। মাঠের লড়াই শেষে তারা যখন বুট জোড়া তুলে রাখবেন, তখন নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের চোখে জল আর হৃদয়ে থাকবে কেবলই কৃতজ্ঞতা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।